নমস্কার, ওয়েলকাম টু আমাদের স্টাডি। চলে এসেছি অঙ্কের আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি 3 অঙ্কের যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা করছিলাম। যোগটাই প্রায় বেশিরভাগটাই হয়ে গিয়েছিল, বিয়োগটায় আলোচনা চলছিল। 46 পৃষ্ঠার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 46 পৃষ্ঠা অবধি আমি অঙ্কগুলো দেখিয়েছিলাম। এবার 47 পৃষ্ঠা থেকে কন্টিনিউ করে যাব। 47 পৃষ্ঠায় রয়েছে যে আমরা যে বিয়োগগুলো করি, যেটা আমি দেখিয়েছিলাম আগের এপিসোডে, যে বিয়োগ করার পরে যে বিয়োগফলটা আসে, সেই বিয়োগফলটা আর নিচের সংখ্যাটা যোগ করলে পরে উপরের সংখ্যাটা পাওয়া যায়, উপরে বড় সংখ্যাটা পাওয়া যায়। সেটাই এবার করে করে দেখতে হবে যে আমাদের বিয়োগটা ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরাই সেটা দেখতে পারি। তো প্রথম অঙ্কটা করে দেওয়া রয়েছে, আমি সেটাই দেখাচ্ছি। 836 বিয়োগ 425। 6 থেকে 5 বাদ দিলে থাকলো 1, 3 থেকে 2 বাদ দিলে থাকলো 1, 8 থেকে 4 বাদ দিলে থাকলো 411। এবার আমি যেটা বললাম, 411 হলো বিয়োগফল আর নিচের সংখ্যাটা হলো 425, এই দুটোকে যোগ করে দিচ্ছি। আসলে কত? 5 আর 1 6, 2 আর 1 3, 4 আর 4 8, উপরের বড় সংখ্যাটা। তার মানে আমরা বিয়োগ করে যে বিয়োগফলটা পেয়েছি 411, সেটা বিয়োগফলটা ঠিকঠাক হয়েছে। একইভাবে একই পদ্ধতিতে পরের অঙ্কটা করব। 228, তার থেকে বাদ দিতে হবে 166। 8 থেকে 6 বাদ দিলে থাকলো 2, 2 থেকে 6 বাদ দেওয়া যাবে না, তাই 2 এর সাথে 10 যোগ করে দিলাম। আর এখানে 2 কেটে গিয়ে হলো 1, 10 আর 2 হলো 12, 12 থেকে 6 বাদ দিলাম 6, 1 আর 1 0। উত্তর হলো 62। এবার বিয়োগফল হলো 62, এর সাথে যোগ করব 166। 6 আর 2 8, 6 আর 6 12, 1 আর 1 2, উপরের বড় সংখ্যাটা পাওয়া গেল। তার মানে বিয়োগফল যে 62 এসছে সেটা সঠিক, আমরা নিজেরাও সেটা বের করে দেখতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 206, তার থেকে বাদ দিতে হবে 114। 6 থেকে 4 বাদ দিলাম, থাকলো 2, 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না, তাই 0-র সাথে 10 যোগ করা হলো, 2 কমে গিয়ে 1 হলো। 10 থেকে 1 বাদ দিলাম, থাকলো 9, 1 আর 1 0। এবার 92, তার সাথে 114 যোগ করে দেখি বিয়োগফল সঠিক হলো কিনা। 4 আর 2 6, 9 আর 1 10, 1 আর 1 2, 206। পরবর্তী অঙ্ক 399, তার থেকে বাদ দেব 228। 9 থেকে 8 বাদ দিলাম 1, 9 থেকে 2 বাদ দিলাম 7, 3 থেকে 2 বাদ দিলাম 1। এবার 171, তার সাথে যোগ হবে 228। 8 1 9, 7 আর 2 9, 2 আর 1 3। তাহলে আমাদের বিয়োগফল সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 48 পৃষ্ঠায় রয়েছে কতগুলো প্রশ্নের বিয়োগ অঙ্ক, সেটাই আলোচনা করছি। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে। বিরতির পর 212 জন লোক চলে গেল, তাহলে কতজন লোক পড়ে রইল? তাহলে বাদ দিতে হবে 427। অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, আমি তাও করে দেখাচ্ছি। 427 থেকে 212 বিয়োগ দিলাম, 7 থেকে 2 বাদ দিলে 5 থাকলো, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকলো, 4 থেকে 2 বাদ দিলে 215। তাই উত্তর কী হবে? 215 জন পড়ে রইল। এবার 1 নম্বর অঙ্ক। আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন, দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি? দুপুরের ট্রেনে 172 আর সকালের ট্রেনে 221, তাহলে সকালের ট্রেনেই বেশি যাচ্ছে। আর দুপুরের ট্রেনে কম লোক যাচ্ছে। সকালের ট্রেনে যাচ্ছে 221 জন, দুপুরের ট্রেনে যাচ্ছে 172 জন। কোন ট্রেনে কত বেশি বিয়োগ বের করার জন্য বিয়োগ করতে হবে। 221 থেকে 172 বিয়োগ দিয়ে দেবো। 1 থেকে 2 তো কখনো বাদ দেওয়া যাবে না, তাই 1 সাথে 10 যোগ করে নিলাম, তাহলে 2টা কমে গিয়ে 1 হয়ে গেল। আবার 1 থেকে 7ও বাদ দেওয়া যাবে না, তাই 1 সাথে 10 যোগ করা হলো, তাহলে 2 কমে গিয়ে 1 হয়ে গেল। তাহলে 10 আর 1 11 থেকে 2 বাদ দিলাম, থাকলো 9। 10 আর 1 11 থেকে 7 বাদ দিলাম, থাকলো 4। 1 আর 1 বাদ দিলে পরে 1 থেকে 1 0। তাহলে উত্তর
সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। হুগলির পেহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে। ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। পেহলমপুর গ্রামে কাঁচা বাড়ির থেকে পাকা বাড়ি কটি বেশি আছে সেটা বের করতে হবে। তাহলে কাঁচা বাড়িটাই বেশি রয়েছে, তাই কাঁচা বাড়ি আগে লিখতে হবে। কাঁচা বাড়ি আছে সমান সমান 343টি। পাকা বাড়ি আছে সমান সমান 285টি। বিয়োগ করব। 3 থেকে 5 কখনই বাদ দেওয়া যাবে না, তাই 3-এর সাথে 10 যোগ করে দিলাম। 4টা কমে গিয়ে আবার 3 হয়ে গেল। এই 3-এর সাথে 10 যোগ করতে হবে, তবেই আমরা 8-এর থেকে বাদ দিতে পারবো। এই 3 কমে গিয়ে 2 হবে। 10 আর 3-এ 13, 13 থেকে 5 বাদ দিলাম থাকলো 8। 10 আর 3-এ 13 থেকে আবার 8 বাদ দিলাম থাকলো 5। 58টি। 2-এর থেকে 2 বাদ দিলে 0 থাকে। তাহলে উত্তর পাকা বাড়ি থেকে 58টি কাঁচা বাড়ি বেশি আছে। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে। ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন, তাহলে কতজন যাত্রী রইলেন? তাহলে যাত্রী আছে 522 জন, নেমে গেলেন 158 জন। তাহলে কতজন বাকি রইলেন ট্রেনে সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে। 2 থেকে 8 কখনই বাদ দেওয়া যাবে না, তাই 2-এর সাথে 10 যোগ করলাম। এই 2টা কমে গিয়ে 1 হলো। 1-এর থেকেও 5 বাদ দেওয়া যাবে না, তাই 1-এর সাথে 10 যোগ হলো। 5 কমে গিয়ে 4 হলো। 10 আর 2 12, 12 থেকে 8 বাদ দিলাম থাকলো 4। 10 আর 1 11, 11 থেকে 5 বাদ দিলাম থাকলো 6। 4-এর থেকে 1 বাদ দিলাম থাকলো 3। 364 জন। ট্রেনে 364 জন থাকলো। 4 নম্বর। অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। তার মানে অয়নের কাছে স্ট্যাম্প ছিল সমান সমান 201টি। অনিতাকে স্ট্যাম্প দিল সমান সমান 108টি। 1-এর থেকে 8 তো কখনো বাদ দেওয়া যাবে না, 1-এর সাথে 10 যোগ করলাম। এই 0টা এখানে হয়ে গেল -1। 2কে কেটে 1 করলাম, তাহলে -1-এর সাথে 10 যোগ হয়ে গেল। 10-এর সাথে 1 যোগ হলো 11। 11 থেকে 8 বাদ দিলাম থাকলো 3। 10-এর থেকে 1 বাদ দিলাম থাকলো 9। নিচে কোনো সংখ্যা নেই, 9ই থাকবে। 1-এর থেকে 1 বাদ দিলাম 0। 93টি উত্তর। অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল। কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন। 308টি পান দোকানিকে দিয়েছেন। তাহলে কাশিম চাচার কাছে কটি পান রইল সেটা বের করতে হবে। তাহলে পান তুলেছেন 600টি, দোকানিকে দিয়েছেন 308টি। বাদ দিব। 0 থেকে 8 কখনই বাদ দেওয়া যাবে না, 0-এর সাথে 10 যোগ হলো, এখানে হয়ে গেল -1। 6কে কেটে 5 করলাম, তাহলে -1-এর সাথেও 10 যোগ হয়ে গেল। 10-এর সাথে 0 যোগ হলো 10। 10-এর থেকে আবার 8 বাদ দিলাম থাকলো 2। 10-এর থেকে 1 বাদ দিলাম থাকলো 9। নিচে আর কোনো সংখ্যা নেই, তাই 9ই বসবে। 5-এর থেকে 3 বাদ দিলাম থাকলো 2। তার মানে কাশিম চাচার কাছে 292টি পান রইল। কাশিম চাচার কাছে 292টি পান রইল।
আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই সিস্টেমেটিক ওয়েতে বিয়োগ অঙ্কগুলো করলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করা যায়, নির্ভুলভাবে করা যায়। আর চেক করার জন্য তো আমি বলেই দিলাম, এটার সাথে এটা যোগ করলে যদি উপরেরটা পেয়ে যাও তাহলে বুঝবে অঙ্কটা ঠিক রয়েছে। এরকমই আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো। নেক্সট এপিসোডে আমি এরকমই একটা ভিডিও নিয়ে উপস্থিত থাকবো। সাথে দেখতে থাকো আমাজন স্টাডি।